নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কঠিন হাসরের ময়দান, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরবারে বারে ইলাহির দরবারে যখন মানুষগুলোকে উপস্থিত করা হবে, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে হাসরের ময়দানে একটা চুল পরিমাণ নিজের জায়গা থেকে সামনে অগ্রসর হইতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, এ দুনিয়ার মানুষ, তোমাকে যে জীবনটা দান করলাম, এই দুনিয়ার মধ্যে তোমার নির্দিষ্ট একটা বয়স ছিল, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলা। তোমার এই দুনিয়ার হায়াতের জবাবটা দাও। দুনিয়াতে থাইকা তোমার জীবনটা তুমি কিভাবে পরিচালিত করেছো? হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে হিসাবটা তলব করবে, আমরা আল্লাহর দরবারে কি হিসাব দিব? 2 নাম্বার, এ যুবক, কাকরতলা গ্রামের যুবক, যে যুবকদের আয়োজনে আজকের আজিমুশান মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, ও যুবক, যুবক রে, তোমার এই যৌবন বয়সটা তুমি কিভাবে কাটাইলা? হাসরের ময়দানে প্রত্যেকটা যুবক জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা যুবককে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, যুবক, তোমার যৌবন বয়সটা তুমি কিভাবে কাটাইলা? কিন্তু ভাগ্যের বিষয়, তকদিরের বিষয়, তকদিরটা কাকরতলা গ্রামের যুবকদের অনেক ভালো। ওই যুবকরা হাসরের ময়দানে বলতে পারবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যৌবন বয়সে অনেক কিছু করেছি, কিন্তু কাকরতলা জনতা কলেজ মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীজির শুভ আগমনে খুশি হইয়া একটা মাহফিল করেছি, এই যুবক বয়সে এই কাজটা করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ। বাবারা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার প্রশ্ন হবে হাসরের ময়দানে, যুবক ও দুনিয়ার মানুষ, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে হবে। 3 নাম্বার প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা আকতাসাবাহু, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যত ধন সম্পদ তুমি কামাই করলা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, মিল কারখানা, এগুলি কোন পথে তুমি কামাই করলা? গাড়ি করলা, বাড়ি করলা, টাকা পয়সা দিয়ে তুমি বড় ব্যবসা প্রতিষ্ঠান করলা, তুমি কিভাবে বড় লোক হইছো? হাসরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে জিজ্ঞাসিত হতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত একটা চুলও সামনে অগ্রসর হওয়া যাবে না। 4 নাম্বার, অফিমান ফাকাহু, এ দুনিয়ার মানুষ, তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, ধন দিলাম, দৌলত দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জায়গা দিলাম, জমিন দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে ধনবান বানাইলাম, তোমার টাকা পয়সাগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? হাসরের ময়দানে তুমি জবাব দিতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ান জিসমিহি ওয়ান আমালিহি ফিমা আলিমা, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যত জ্ঞান অর্জন করেছো, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, ইসবা শিখেছো,
উসুল শিখেছো, বালাগাত শিখেছো, ইসলাম ধর্ম সম্পর্ক জেনেছো, জানার পরে দিয়া তুমি এর উপরে কতটুকু আমল করেছো, হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করা হবে। কি উপায় হবে হাসরের ময়দানে? আমি আমার জানা অনুপাতে আমি কতটুকু আমল করেছি। দোকানে পাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে যখন 2-3 জনে মিলে কথা বলে, একজনে বলে ভাই জ্ঞান দিও না, জ্ঞান দিও না, আমি তোমার থেকে কম জানি না। কথা বলেন, আরো জোরে বলেন, জ্ঞান দিও না আমাকে, আমি তোমার থেকে কম জানি না। কিন্তু এই ব্যক্তির পাশে দিয়া মসজিদের মধ্যে আজান হচ্ছে, আজান শুনে এই ব্যক্তিটা তো মসজিদে গেল না। কথা কয় না, আরো জোরে বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী। আজকে আমরা দিশাহারা হয়ে গেলাম, আমরা কোন পথে যাব, কাদেরকে আমরা অনুসরণ করব, কার অনুসরণ করে আমরা, কার নেতৃত্বে আমরা এই দুনিয়ার মধ্যে দিন শরীয়ত মানব। এখন আমরা বিপদের মধ্যে আছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রেমের একটা মাজলিস বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। প্রেমের একটা মাজলিস বসাই আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন একজন করে নবীর সাহাবীকে প্রশ্ন করতেছেন, আবু বকর, ও আবু বকর, তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার মধ্যে তুমি কোন জিনিসগুলো ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আবু বকর 3টা জিনিস ভালোবাসি। কয় কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার আমি আবু বকর দুনিয়াতে যেই জিনিসটা ভালোবাসি, আল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে রাস্তায়, ঘরে, বাড়িতে, পরিবারের কাছে, বন্ধু বান্ধবের কাছে বসে থাকতে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে সব সময় আপনি নবীজির দরবারে বসে থাকতে ভালোবাসি। 2 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই দুনিয়ার মধ্যে 2 নম্বর যে জিনিসটা ভালোবাসি, সেই জিনিসটা হচ্ছে ওয়ান নাজরু আলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যত দিকে তাকাই, যত জিনিসের দিকে তাকাই, কোন জিনিস আমি আবু বকরের নজরে ভালো লাগে না, ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আপনি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে চেয়ে থাকতে ভালোবাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দুনিয়ার মধ্যে 3 নম্বর যে জিনিসটা ভালোবাসি, ওয়াল মালু আনফাকু আলাইক, আমার যেই মাল আছে, আমার যে ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদগুলো আপনি নবীজির প্রেমে, আপনি নবীজির কদমে বিলায়া দিতে ভালোবাসি। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে 3 ভালোবাসার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের পাশে ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থানটা দখল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, তুমি নবীজির রওজা শরীফের পাশে তুমি স্থানটা পাইলা। দুনিয়াতে আরো বহু নবী প্রেমিক আছে, আবু বকরের মতো এত বড় নবী প্রেমিক আর কেউ? আর একটু জোরে বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী
আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বসায়া দিলেন। এবার ওমরকে জিজ্ঞেস করলো, ওমর তুমি এই দুনিয়ার মধ্যে কয়টা জিনিস ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওমর এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর এক নম্বর যে জিনিসটা ভালোবাসি, আমরু বিল মারুফি ওয়ালাউ কানা সিররান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের এক নম্বর দুনিয়ার মধ্যে ভালোবাসার জিনিস হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, যদিও সেটা গোপনে হয়। সুবহানাল্লাহ বলেন। যদিও সেটা গোপনে হয়, সৎ কাজের আদেশ দেওয়াটা আমি ওমরের এক নাম্বার ভালোবাসার জিনিস। দুই নাম্বার, আমি ওমর দুনিয়ার মধ্যে যেই দুই নম্বর জিনিসটা ভালোবাসি, ওয়ান্নাহি আনিল মুনকার ওয়ালাউ কানা জাহারান। আমার নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই দুনিয়ার মধ্যে আমি ওমরের দুই নাম্বার ভালোবাসার জিনিস হচ্ছে আমি মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করতে ভালোবাসি, যদিও সেটা প্রকাশ্যে হয়। সুবহানাল্লাহ বলেন। সেটা প্রকাশ্যে হয়। ওমরের খাসলত, ওমরের আদত আমাদের সুন্নি উলামায়ে কেরামদের মধ্যে রয়েছে। সুন্নি উলামায়ে কেরাম বলতেছে, মুসলমানরা মন্দিরে যাবে না, মুসলমানরা মসজিদ এবং মাজারে যাবে। কথা বলেন, আরো জোরে বলেন। সেটা প্রকাশ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বর আমি ওমরের ভালোবাসার জিনিস দুনিয়ার মধ্যে, ওয়াল কাউলুল হক ওয়ালাউ কানা মুররান। আমি ওমর তিন নম্বর যে জিনিসটা ভালোবাসি, সেই জিনিসটা হচ্ছে আমি ওমর হক কথা বলতে ভালোবাসি, যদিও সেটা মানুষের কাছে তিতা লাগে। কি লাগে? একটু জোরে বলেন। একটা কথা আছে, হক কথার ঢক নাই। কথা বলেন, হক কথার কি নাই? ঢক নাই। আমি ওমর হক বলতে ভালোবাসি। তিন নম্বর আমার এই দুনিয়ার মধ্যে গুণ, তিন নম্বর যে জিনিসটা আমি দুনিয়ার মধ্যে ভালোবাসি সেটা হচ্ছে সত্য কথা বলতে আমি ভালোবাসি, মানুষের কাছে অপছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। ওমর বসে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? আমি ওসমান ওই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। আমার নবী বলতেছেন, ওসমান তুমি এই দুনিয়ার মধ্যে যে তিনটা জিনিস ভালোবাসো, বলো তো তোমার তিনটা ভালোবাসার জিনিস কি? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের এক নাম্বার ভালোবাসার জিনিস হচ্ছে তাআমুত তাআম। এই দুনিয়ার মধ্যে আমি ওসমান অনাহারী মানুষদেরকে খাবার খাওয়াইতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার্ত মানুষদেরকে আমি খাবার খাওয়াইতে ভালোবাসি। আমাদের দেশের বহু মানুষ মসনদ দখল করার পরে দিয়া তারা বাড়ি গাড়ি করে এক বছরে কোটি কোটি টাকার মালিক হইছে। কথা কয় না? এক বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এক সময় তারা রাস্তায় ছেঁড়া জুতা পরে হাঁটতো। কথা কয় না? আর এখন কোটি কোটি ডলারের মালিক। কথা কয় না? ইতামুত তাআম,
আমি অনাহারী মানুষদেরকে খাবার খাওয়াইতে ভালোবাসি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার ভালোবাসার জিনিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার এই দুনিয়ার মধ্যে আমি ওসমান যেই জিনিসটাকে ভালোবাসি, ইফশাউস সালাম। আমি সালাম প্রদান করতে ভালোবাসি, সালাম লইতে ভালোবাসি না, সালাম দিতে ভালোবাসি। আর আমরা উল্টাটা, কথা বলেন, আমরা সালাম লইতে ভালোবাসি, দিতে আমরা ভালোবাসি না। আমাদের কাউকে যদি কেউ সালাম না দেয় তাহলে আমরা ডাইরেক্ট সাথে সাথে একটা খেতাব দিয়া দেই, বেয়াদব। কথা বলেন না। অথচ সালাম দেওয়া, কথা কয় না, সালাম দেওয়া আর লওয়া ওয়াজিব। লওয়া কি? ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি ওসমানের দুই নম্বর ভালোবাসার জিনিস হচ্ছে আমি সালাম আদান প্রদান করতে ভালোবাসি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সময় কম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বর আমি ওসমানের ভালোবাসার জিনিস হচ্ছে ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আমি ওসমানের তিন নম্বর ভালোবাসার জিনিস হচ্ছে রাতের বেলায় পশু পাখি মানব দানব সবাই যখন ঘুমায়া যায়, আমি ওসমান ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজ পড়তে নীরবে ভালোবাসি। আর একটু জোরে বলেন। আমরা রাতের 3টা পর্যন্ত সজাগ থাই, ফজরের নামাজে ঘুমাই। আর জোরে কোন, এই যুবক, যেই যুবকদের আয়োজনে আজকের এই মাহফিল, ওই যুবকদের প্রতি আমি আর বিনীত নসিহত থাকবে, মাহফিল দেওয়া এবং শেষ হওয়া পর্যন্ত ইসলাম এখানে সীমাবদ্ধ নয়। আজকের মাহফিল থেকে তোমাদের জীবনের পরিবর্তন আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীও এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ কবুল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আমি আলীর ভালোবাসার জিনিস দুনিয়ার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরামুজ যায়িফ, আমি আলী দুনিয়ার মধ্যে মেহমানদারি করতে ভালোবাসি, মেহমানদেরকে আমি ভালোবাসি। আর আমাদের বাড়িতে যদি মেহমান আসে, একদিন থাকার পর পরের দিন আমরা জিজ্ঞেস করি, আজকে থাকবেন না যাইবেন? কথা কয় না? আরো জোরে বলেন, আজকে থাকবেন না যাইবেন? আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে ভালোবাসতে, এটা দুনিয়ার মধ্যে 1 নাম্বার ভালোবাসার জিনিস ছিল ওনার। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মেহমানের সাথে আল্লাহর রহমত আসে। মেহমানের উসিলায় গৃহস্থ একবেলা ভালো খাইতে পারে। আর জোরে কোন না? সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? মেহমানের উসিলায় গৃহস্থ একবেলা কি খাইতে পারে? ভালো খাইতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার আমি আলীর ভালোবাসার জিনিস হচ্ছে ওয়াসাউমু বিসাইফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আলীর 2 নাম্বার ভালোবাসার জিনিস হচ্ছে গরমের সৃজনে আমি রোজা রাখতে ভালোবাসি। গরমের সৃজনে দিনটা কি বড় না ছোট? একটু জোরে বলেন। আর শীতের সৃজনে দিনটা বড় না ছোট? তাহলে এই হযরতে আলীর 2 নম্বর ভালোবাসার জিনিস ছিল যে তিনি গরমের সৃজনে রোজা রাখতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর ভালোবাসার জিনিস ওয়াদ-দারবু বিস-সাইফ, ওয়াদ-দারবুল আদু বিস-সাইফ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার ভালোবাসার জিনিস হচ্ছে এই দুনিয়ার মধ্যে তিনি যেই 3 নাম্বার বেশি পছন্দ করতেন, যে জিনিসটা, সেটা হচ্ছে ইসলামের দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, রাসূলের দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, যারা আল্লাহর রাসূল ইসলামের সাথে গুস্তাখি করত, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত গুস্তাখে রাসূলদের গর্দানটাকে 2টা ভাগ করে দিতে তিনি ভালোবাসতেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এদের সাথে মেহমানদারি করি,
কথা বলেন। বর্তমানে এদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আমরা ইসলাম ওই ইসলাম মানব যে ইসলাম মদিনা মুনাওয়ারা থেকে আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন ব্যক্তির ইসলাম মানি না, কোন ব্যক্তির ইসলাম আমরা মানি না। যেই ব্যক্তি আমাদের নবীকে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে এসেছে সেই ব্যক্তির ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা আমাদের নবীকে রক্তে মাংসে গড়া মানুষ বলেছে সেই ব্যক্তির ইসলাম আমরা মানি না। কথা বলেন। যেই ব্যক্তির ইসলাম আমরা মানি না, যেই ব্যক্তি বলেছে নামাজের মধ্যে নবীর খেয়াল দেন ধারণা গরু গাদার খেয়াল দেন ধারণার চেয়ে আরো নিকৃষ্ট, সেই ব্যক্তির ইসলাম আমরা মানি না। আমরা মদিনার ইসলাম মানি। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন কোন ব্যক্তিটা বলেছে, কোন ব্যক্তিটা বলেছে আমাদের নবীকে সাধারণ মানুষের পর্যায়ে এনেছে, আমাদের নবীজির ইলমে গায়েবকে গরু ছাগলের জ্ঞানের মতো তুলনা দিয়েছে? কোন ব্যক্তিটা আমাদের নবীকে সাধারণ মানুষের মতো রক্তে মাংসে গড়া বলেছে? কোন ব্যক্তিটা আমাদের নবীর নবুয়তি যুগে আমার নবী নাকি অনেক ভুল করেছেন এই কথাটা বলেছেন? কোন ব্যক্তি? যেই ব্যক্তিটার নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন, হয়তোবা আমার বিরুদ্ধে কথা বলবেন, হয়তোবা আমার বিরুদ্ধে আপনি রাস্তায় আমাকে অ্যাটাক করবেন, করতে পারেন। হুসাইনি মুসলমান যারা তারা জীবন বাজি রেখে মাঠের মধ্যে কথা বলে। কথা বলেন ঠিক না? ঘরে ঘরে চালো জিন্দাবাদ জিন্দাবাদ। মিস্টার আবুল আলা মওদুদি, মিস্টার আবুল আলা মওদুদি সাহেব এই সমস্ত আকীদা পোষণ করেছেন। তার কিতাব সমূহের মধ্যে এই রকমের আকীদাগুলো লেখা রয়েছে। আমরা কি তার ইসলাম মানব না আমরা মদিনার ইসলাম মানব? একটু জোরে বলেন। আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, আমরা সাহাবায়ে কেরামদের ইসলামে বিশ্বাসী, আমরা তাবিঈনদের ইসলামে বিশ্বাসী, আমরা আউলিয়া কেরামদের ইসলামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, সেই প্রেমের মজলিসে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যার গিফারি খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আপনি নবীর সাহাবায়ে কিরামদের প্রেমের মজলিসে আমি আবু যার গিফারি উপস্থিত আছি। আমি আবু যার গিফারিও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। আমারও তিনটা ভালোবাসার জিনিস আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আবু যার গিফারির এক নাম্বার ভালোবাসার জিনিস হচ্ছে আলজু। আমি ক্ষুধার্ত থাকতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমরা খাইতে ভালোবাসি আর আবু যার গিফারি ক্ষুধার্ত থাকতে ভালোবাসে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যার গিফারির দুই নাম্বার ভালোবাসার জিনিস দুনিয়ার মধ্যে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল মারাদ, আমি অসুস্থ থাকতে ভালোবাসি। তিন নাম্বার আমি আবু যার গিফারির ভালোবাসার জিনিস হচ্ছে ওয়াল মাউত। আমি আবু যার গিফারি দুনিয়ার মধ্যে তিন নম্বর যে জিনিসটা বেশি ভালোবাসি সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ক্ষুধার্ত থাকা, দুই নাম্বার হচ্ছে অসুস্থ থাকা, তিন নাম্বার হচ্ছে মৃত্যু। এই তিনটা জিনিস আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসেন। সুবহানাল্লাহ।